এবং ইতিমধ্যে তাকে পুলিশ রিকভারি করেছে এবং বারুইপুর হাসপাতালে ভর্তি করেছে। সরস্বতী পুজোর দিন সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি বারংবার এ রাজ্যে। দেখুন, আমরা তো বারবার বলছি, সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হোক, বা আরজিকরের ঘটনা হোক, বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা হোক, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। দাদা, কোচবিহারে জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস গতকাল সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং ছিল, সেখান থেকে একাধিক হুমকি দেওয়া হয়। দেখা গেল হুমকির পরেই রাতে তার বাড়িতে হামলা করা হলো, ভাঙচুর করা হলো এবং কার্যত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কোথাও কি প্ররোচনা দেওয়া হচ্ছে এই সভাগুলি থেকে? দেখুন, যত 26 এগিয়ে আসবে, 2026 এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস জানে যে জনতার ভোটে তারা জিততে পারবে। এমনকি আমি বলছি মারামারি করেও তারা জিততে পারবে না, শুধু পুলিশটা আছে বলে মারামারি করার সাহস দেখাতে পারছে। তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনি যে কোচবিহার জেলার কথা বললেন, উদয়ন গুহ পাক্কা গুন্ডা একটা, সেই গুন্ডা রাজত্ব চলছে পুলিশের দৌলতে। পুলিশ যদি না থাকে, উদয়ন গুহ এবং তার গুন্ডারা যারা এই মস্তানি করছে, বদমাশি করছে, তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই। একা এমন নেতা এরা সব, বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সোজা একদম তক্তা বানিয়ে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।